হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে দেখতেই পাচ্ছ বাগবাজার স্ট্রিটে চলে এসেছি। তো নর্থ ক্যালকাটার সবথেকে সাবেকি পুজো বাগবাজারে আজকে খুঁটি পুজো। তো বাগবাজার এবছর 106তম বর্ষে পড়েছে। পুরো খুঁটি পুজো এবং প্রদর্শনী হবে এখানে। তো পুরোটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। তো এই হচ্ছে বাগবাজার স্ট্রিট। তো শ্যামবাজার 5 পয়েন্ট থেকে 5 মিনিট হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে বাগবাজার সার্বজনীন মাঠ। তো বাগবাজার সার্বজনীন আজকে 106তম বছরে পড়লো খুঁটি পুজো। তো তাই জন্য দেখতে পাচ্ছ আজকে দুর্গাপুজোর খুঁটি পুজো বলে খুব সুন্দর গেটটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে জাস্ট। তো চলো এবার গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের যে ক্লাব সেটা। আর এখানে দেখতে পাচ্ছ বাগবাজার সার্বজনীন মাঠে খুব সুন্দর আলপনা থাকে। আর এই হচ্ছে খুঁটি পুজোর যে মূল প্যান্ডেল সেটা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে। তো চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বড় পোস্টার লাগানো হয়েছে আজকে খুঁটি পুজো যেহেতু, তাই জন্য দেখতে পাচ্ছ বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব প্রদর্শনী এবং খুঁটি পুজো। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের বসার জন্য চেয়ার রয়েছে, খুব সুন্দরভাবে অনুষ্ঠান যাতে হয়। আর ভেতরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো দুর্গাপুজোর সময় প্যান্ডেলের ভেতরে যেমন ডেকোরেশন থাকে, তো সেই রকম ডেকোরেশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ গালিচা পাতা হচ্ছে, কারণ এখান থেকে গেস্টরা এই গেট দিয়ে ঢুকবেন। তো এখানে দেখতে পাচ্ছ খুঁটি পুজোর জন্য সমস্ত জিনিসপত্র প্রস্তুত করা রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই খুঁটি পুজো প্রায় শুরু করে দিয়েছেন পুজো। তো তাই জন্য এখানে দেখতে পাচ্ছ প্রিপারেশান হচ্ছে খুঁটি পুজোর সমস্ত জিনিস। তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই বন্ধন করছেন চারিদিকে, যেমন সরস্বতী পুজোর সময় আমাদের তীরকাঠির বন্ধন করা হয় সেই রকম। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে সমস্ত মহিলারা ক্লাবের এখানে ফল কাটছেন, তো যাতে পুজোটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই জন্য। তো এখানে দেখতে পাচ্ছ বাগবাজার সার্বজনীন মাঠের একদম ওপরে যে জায়গাটা পুজো হয়, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় খুঁটি রাখা রয়েছে এবং খুঁটিটা খুব সুন্দর ফুল এবং পাতা দিয়ে সাজানো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বেদির একদম কোণে এইখানে গর্তটা করা হয়েছে। তো এই গর্তটায় দেখতে পাচ্ছ আজকে পুজো করা হবে এইখানটা, এবং এখানেই খুঁটিটা পোতা হবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালানো হয়ে গেছে অলরেডি, এবং এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ধুনুচিও জ্বালানো হয়ে গেছে। তো এখানে একটু পরেই আজকে বাগবাজার সার্বজনীন যে খুঁটি পুজো সেটা আজকে একটু পরেই শুরু হবে। তো দেখো এখানে ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন পুজো। তো খুঁটি পুজো প্রায় শুরুই হয়ে গেছে, এবং ভূমি পুজো যেটা সেটা আগে করা হয়। তো আগেকার দিনে প্রথমে ভূমি পুজোই করা হতো, তো এখন খুঁটি পুজো চলকম উঠেছে তাই জন্য খুঁটি পুজো করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই দাঁড়িয়ে আরতি করছেন পঞ্চপ্রদীপ দিয়ে, এবং একদিকে যেখানে ভূমি পুজো হয়েছে সেখানে আরতি করছেন, এবং প্যান্ডেলের যেদিকে খুঁটিটা রয়েছে সেই দিকে যে বেদি সেখানেও আরতি করছেন। পঞ্চপ্রদীপে আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই এবার নর্মাল যে প্রদীপ ছিল তো সেইটা দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আরতি করছেন। তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর দেখতে পাচ্ছ এবার জলশঙ্খ যেটা হচ্ছে জলশঙ্খ দিয়ে উনি খুব সুন্দরভাবে আরতি করছেন। তো এরপর দেখতে পাচ্ছ ঠাকুরের যে মুকুট হয় বা পাগড়ি, তো সেটা দিয়ে উনি আরতি করছেন। তো প্রতিবারই তোমরা দেখতে পাবে প্রথমে যেখানে ভূমি পুজো হয়েছে সেখানে প্রথমে আরতি করছেন, তারপর যেদিকে মা দুর্গা বসেন তো বেদিটা যেখানে রয়েছে খুঁটিটা রয়েছে সেই দিকটা উনি তারপরে আরতি করছেন। তো এখানে খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ মূল যে পুরোহিত তিনি যে সহপুরোহিত রয়েছে তার মাথায় গামছা দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পাগড়ি বেঁধে দিচ্ছেন। আর যে মূল সংকল্প করছেন ক্লাবের তরফ থেকে তার মাথায় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটি পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে যেটা গামছা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ হোমের সম্পূর্ণ প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঘি ঢালছেন আগুনের মধ্যে। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে যজ্ঞ সেটা সম্পন্ন হচ্ছে। তো প্রচুর মানুষ এখানে রয়েছে ক্লাবের সমস্ত সদস্যরা, এবং দেখতে পাচ্ছ প্রচুর মিডিয়া পার্সনও রয়েছে চারিদিকে। আর এখানে দেখতে পাচ্ছ খুঁটি পুজো খুব সুন্দরভাবে প্রতি বছর এখানে করা হয়, তো এবছরও করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে, এবং এখন দেখতে পাচ্ছ মূল যে বেদিটার উপর মা বসেন তো সেইখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো করছেন, এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে জবার মালা দিয়ে মাকে আহ্বান করছেন। তো প্রতি বছরই তোমরা খুঁটি পুজোতে আসলে দেখতে পাবে যে বাগবাজার সার্বজনীনের মাঠে এই যে জায়গাটা, তো সেই জায়গাটা খুব সুন্দরভাবে প্রথমে যেদিন খুঁটি পুজো হয় সেই দিন খুব সুন্দরভাবে এখানটা পুজো করা হয়, এবং এর সাথে সাথে একটু পরেই মন্ত্র উচ্চারণ হবে। তো সমস্ত সদস্যরা একই সাথে মন্ত্র উচ্চারণ করেন, তো সেটাও তোমরা দেখতে পাবে একটু পর। তো এরপর দেখতে পাচ্ছ সমস্ত সদস্যদের নিয়ে একসাথে তিনি ঠাকুরের যে মন্ত্র পড়ছেন, তো সংকল্প করা হয় দেখতে পাচ্ছ একসাথে সমস্ত সদস্যদের নিয়ে, এবং খুব সুন্দরভাবে এই বেদিটা যেটা রয়েছে যেখানে মা দুর্গা এসে বসেন তো সেই জায়গাটা খুব সুন্দরভাবে পুজো করা হয়, এবং নিষ্ঠা করে মা দুর্গাকে আহ্বান করায়। তো এখন দেখতে পাচ্ছ খুঁটি পোতার ব্যবস্থা করা হচ্ছে। একটু আগে তোমাদের যে খুঁটিটা দেখিয়েছিলাম সেই খুঁটিটা দেখতে পাচ্ছ এখন আনা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই খুব সুন্দরভাবে খুঁটির ওপর এখানে স্বাস্তিক চিহ্ন আঁকছেন, এবং দেখতে পাচ্ছ চেলি কাপড় নিয়ে খুব সুন্দরভাবে যে ফুল মালাগুলো আছে সেইখানে দেখতে পাচ্ছ আটকে দিচ্ছেন। তো এরপরে দেখতে পাচ্ছ জবার মালা নিয়ে খুব সুন্দরভাবে যে খুঁটিটা রয়েছে তো খুঁটির ওপর খুব সুন্দরভাবে তিনি পরিয়ে দিলেন। তো খুব সুন্দরভাবে খুঁটিটাকে খুব সুন্দরভাবে পুজো করে দিলেন তিনি, এবং এরপর এই খুঁটিটার ওপর তিনি জল ছিটিয়ে দিলেন।
এখন দেখতে পাচ্ছ ক্লাবের যে মূল সম্পাদক তিনি দেখতে পাচ্ছ নারকোল ভেঙে নারকোলের যে জলটা সেটা খুঁটির গোড়ায় দিলেন এবং খুঁটিটা খুব সুন্দরভাবে তিনি উদ্বোধন করলেন। তো এরপরে দেখতে পাচ্ছ সমস্ত সদস্য এবং সদস্যরা মিলে এখানে যে খুঁটিটা তিনি আনার ব্যবস্থা করছেন এবং সবাই মিলে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে খুঁটিটা যাতে ঠিকভাবে পোঁতা হয়, একবারে যাতে পোঁতা হয়ে যায় সেই জন্য ব্যবস্থা করছেন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে খুঁটিটা এখানে পোঁতা হচ্ছে। তো বাগবাজার সার্বজনীন মাঠের একদম বেদির যে কোণে সেই জায়গাটা এখানে একটি গর্ত করা হয়েছিল, ঠিক সেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে খুঁটিটা পোঁতা হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে একসাথে জড়ো হয়ে রয়েছে আর দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুরমশাই রয়েছেন এখানে এবং প্রচুর যারা প্যান্ডেল করছিলেন তারাও এখানে এসেছেন সাহায্য করার জন্য। দেখতে পাচ্ছ 2রা আগস্ট 2024 বাগবাজার সার্বজনীন মাঠে খুঁটি পুজো ছিল। তো এখানে দেখতে পাচ্ছ খুঁটিটা খুব সুন্দরভাবে পোঁতা হয়ে গেছে এবং খুঁটিটা খুব সুন্দরভাবে এখানে সাজানো দেখতে পাচ্ছ, এখানে পুজো হয়ে গেছে। তো এই যে জায়গাটা একটু আগে তোমাদের দেখালাম এখানে খুঁটিটা পোঁতা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খুঁটি পোঁতার পরই ক্লাবের সমস্ত সদস্যদের একসাথে ফটোশ্যুট হলো। এখন আমি পেয়ে গেছি বাগবাজার সার্বজনীন ক্লাবের যে সম্পাদক, তো সেই মহাশয়কে। তো ওনার থেকে কিছু এবছর পুজো সম্বন্ধে জেনে নেবো। আমাদের পুজোর সাবেকি পুজো পুরনো ঐতিহ্যকে ধরে রাখি, ফলে দর্শকরা আমাদের পুজো সম্বন্ধে অনেক পরিচিত। সারা কলকাতা তথা বাংলার মানুষ বাগবাজার পুজো সম্বন্ধে তাদের একটা নিজস্ব ধারণা আছে এবং আমাদের পূজার প্রতিমা এটার প্রতি মানুষের আকর্ষণ সর্বজন বিদিত। সুতরাং এই প্রতিমা দেখবার জন্য এখানে দলে দলে লোক আসে। হ্যাঁ, সব জায়গার পুজো দেখে মানুষ এখানে ঠাকুর দর্শনে আসে, প্রতিমা দর্শনে। আমাদের বাহ্যিক আড়ম্বর হয়তো সেই তুলনায় কম অন্যান্য পুজোর ক্ষেত্রে, আজকালকার দিনে যেরকমভাবে পুজোর আড়ম্বর বাড়ছে, কিন্তু আমাদের এই মাতৃ আরাধনায় আমরা যে পূজা অনুষ্ঠান করি তার আচার নিষ্ঠা আমরা খুব যত্ন সহকারে পালন করি এবং এটাই মানুষের কাছে একটা সার্বিক চাহিদা এবং এই চাহিদা পূরণ করাটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং এটাই আমরা বছর বছর ধরে করে যাচ্ছি। নতুন চমক কিছু নেই। দেখুন, আমাদের এই পুজো তো সাবেকি ঘরানা এবং অনেক মানুষ এর সাথে যুক্ত ছিল। যেমন সুভাষচন্দ্র বোস ছিলেন, তার ব্রেন চাইল্ড হচ্ছে এই আজকে প্রদর্শনী বাগবাজার পুজোর সাথে, যেটা আমাদের বাগবাজার পুজোর আজকে স্তম্ভ বলতে পারেন। আমাদের এই পুজোর যে খরচ খরচা সব এই প্রদর্শনী থেকেই আমরা অর্জন করি। সুতরাং নেতাজি সুভাষচন্দ্রের দেখানো পথেই কিন্তু এই পুজোটাকে আমরা ক্রমশ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করাচ্ছি। এছাড়া অশোক সরকার আনন্দবাজার পত্রিকার যিনি কর্ণধার ছিলেন, তিনি এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছিলেন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এই তিনটেকে বেশ করে পুজোটাকে করা। তা শিক্ষা প্রসারের জন্য আমরা আমাদের ন্যূনতম প্রচেষ্টা রাখি সমাজের প্রতি। সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের, এখানকার যে স্কুলগুলো আছে নর্থ ক্যালকাটা, তার ছাত্রছাত্রীদের ডেকে এনে সম্বর্ধিত করি দশমীর পরের দিন, একাদশীর দিন। এবং আমাদের অ্যানুয়াল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা 10টা ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করি সারা বছরের পড়ার খরচাটা। সুতরাং এই দিক দিয়ে আমরা তাদের ঘরানাটাকেই বজায় রাখছি। এছাড়া নতুনত্ব বলে আমরা নতুনভাবে কিছু করি না, কিন্তু বীরাষ্টমী উৎসব, নেতাজি সুভাষচন্দ্র বসু শক্তির আরাধনায় এই উৎসবের সূচনা করেছিলেন 1932 সালে। সেই থেকে আজ অবধি এই বীরাষ্টমী উৎসব আমরা করছি। এটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য মায়ের কাছে নিজের শক্তি একটা প্রদর্শন এবং সেই জায়গায় দাঁড়িয়ে লাঠি খেলা, ছুরি খেলা বা নানা রকম শারীরিক কসরত এইগুলো করে মানসিক গঠন এবং কনসেন্ট্রেশন গ্রো করার যে একটা প্রচেষ্টা উনি শুরু করে দিয়েছিলেন, এটা আমরা ধারাবাহিকভাবে বজায় রাখছি। ধন্যবাদ আপনাদেরও, আপনারাও আসবেন আমাদের পুজোয়, আমন্ত্রণ রইল। আমাদের ওপেনিং হচ্ছে তৃতীয়াতে। তো বাগবাজার সার্বজনীন নর্থ ক্যালকাটা সবথেকে পুরনো পুজো। এখানে কোনো থিম বেস্ট পুজো হয় না, এখানে মায়ের ডাকির সাজ থাকে এবং প্যান্ডেলে সাবেকি আনা থাকে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে প্রচুর অসংখ্য বাঁশ ছড়িয়ে আছে। তো পুজো হাতে গোনা আর 75 থেকে 80 দিন বাকি, তাই জন্য দেখতে পাচ্ছ যে প্রস্তুতি সেটা খুব তুঙ্গে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যে মূল বেদিটা, সেখানে দেখতে পাচ্ছ একটি ছোট প্যান্ডেলের আকারে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে। বাগবাজারের খুঁটি পুজো ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।